ক্রমাগত নদী ভাঙন আর এই নদী ভাঙনে প্লাবনের আশঙ্কা ভূতনির ৩টি অঞ্চল। বিস্তীর্ণ এলাকা জুড়ে নদীর ভাঙন চলছে আর এই ভাঙনে ইতিমধ্যে বাঁধ তলিয়েছে, জমিও তলিয়ে গেছে। মাত্র কিছুটা জলস্তর বাড়লে যে ভূতনির ৩টি অঞ্চল প্লাবিত হবে আর এই প্লাবনে প্রায় ১.৫ লক্ষ মানুষ সমস্যায় পড়বে, এমনটাই বলছেন ভূতনির বাসিন্দারা। যেভাবে হোক মানে ভূতনিতে জল না ঢুকে এটা কাজ করো, আর কাজ লেবারগুলো ওইদিকে করছে। তো আমরা বলছি যে যা হোক ঠিক আছে, কিন্তু আমাদের এই সিস্টেম করে আমাদের মোটামুটি 2011 সাল থেকে গঙ্গা অনেক দূরে ছিল, কিন্তু আমাদের জমি জায়গা সব গঙ্গাতে তলিয়ে গিয়ে বিহারে চলে গেল। ওখানকার মাওবাদী জমিগুলা সব দখল করে নিচ্ছে, আমরা খেতে পাচ্ছি না। এবার আমরা আশা করছি যে আমাদের বাড়িটাও তলিয়ে যাবে। তো আমার এইটাই অনুরোধ গভর্নমেন্টের কাছে যে হোক, কাজটা কিন্তু শর্টিং হচ্ছে না। আমরা নিজে করে গেছিলাম, গ্রামের মানুষ কিভাবে কাজ করলা? কাজ আমরা কোদাল নিয়ে এসেছি, কোদালে বস্তা ভরে ডাম্পিং নিজের কোথায় নিজে গিয়ে যে ডাম্পিং করলাম, করে জলটাকে আমরা থামলাম। জল ঢুকে যেত, না হলে জল ঢুকে যেত। ভূতনির লোকেরা বিতস্ত এই গঙ্গা ভাঙনে, তাদের ভিটে ছাড়া হয়েছে, জমি ছাড়া হয়েছে, তাদের মাথা গুজাবার যেরকম ব্যবস্থা করেনি, গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধানও তারা করতে চাইছে না। কেন? যে বছরে বছরে ইরিগেশন দপ্তর কোটি কোটি টাকার কাজ করবে, সেখানে আত্মসাৎ করবে। 10 কোটি 20 কোটির কাজ করা হয় গোটা মালদা জুড়ে বিভিন্ন কোনায়, তার মধ্যে ভূতনিতে সবার আগে গঙ্গা ভাঙনের কবলিত এলাকা বন্যাতে, এবং সেখানে কিন্তু কাজ করা হয় এবং নিচু লেভেল থেকে তোলামল দুর্নীতিবাজরা উপর লেভেল অবধি সেই কোটি কোটি টাকা আত্মসাৎ করে তাদের স্থায়ী সমাধানের কোনো চিন্তা ভাবনা নেই। কেন্দ্রের সরকারের যে কোনো পদক্ষেপ না থাকার কারণে এমন পরিস্থিতি, এমনটাও দাবি করছে রাজ্যের জনপ্রতিনিধিরা। আমার শহর মানিকচক থেকে পরিতোষ সরকার, কলকাতা টিভি।